নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর কয়েকটা দিন পর আমার মেয়ের জন্মদিন, 5 বছর কমপ্লিট হলো। দেখতে দেখতে কবে যে বড় হলো। তো জন্মদিনের জন্য কিছু উপহার আর কিছু ড্রেস আর জুয়েলারি কিনতে গিয়েছিলাম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কোন ড্রেসটা ওর সবথেকে ভালো লাগলো সেটা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বছর জন্মদিনের কোনো অনুষ্ঠান করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওর কিছু কিছু কথা এত পাকা পাকা কথা বলে, সেই কথার জন্য ওর জন্মদিন খুবই ছোট করে ওর কয়েকটা বন্ধু বান্ধবীদের নিয়েই কিন্তু জন্মদিনের অনুষ্ঠানটা হচ্ছে, খুবই ছোট করে। আগে থাকতে কোনো প্ল্যান ছিল না যে জন্মদিনের অনুষ্ঠান হবে, কোনো কিছু হবে, কিন্তু ওর বায়নার জন্য করতে হচ্ছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবারে ওর জন্মদিন। এখন আমরা বাজারে যাচ্ছি, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। পুচকুটা আমরা যাচ্ছি বলে ও পেছন পেছন চলে যাচ্ছে, তারপরে ওকে একটা রুমাল দিয়ে খেলতে দিয়ে চলে আসলাম। কারণ ও এখন খুবই ছোট, যা পাই দাঁত দিয়ে কামড়ায়, কোনো কিছু শক্ত কামড়াতে গেলেও দাঁতটা ভেঙে যেতে পারে বা দাঁতে লাগতে পারে, তার জন্য রুমাল নিয়েও খেলতে খুবই ভালোবাসে। এদিকে বাইরে বেরিয়ে দেখছি ফিরফির করে বৃষ্টি পড়ছে, তারপরে পিউ একটা ছাতা নিয়ে আসলো। তো ছাতা মাথায় দিয়ে আমরা যাচ্ছি এখন মেয়ের জন্মদিনের কেনাকাটা করতে। ভাবলাম কালকে যাব, কিন্তু কালকে অনেক ব্যস্ত থাকবো, তার জন্য আজকে সন্ধ্যাবেলায় যাচ্ছি। বাড়ির থেকে বেরিয়ে এত জোরে বৃষ্টি পড়তে লাগলো, কি আর বলবো, বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম রাধাতে। তো যাই হোক, রাধাতে যখন চলে এসেছি, এখন জামা কাপড় দেখা যাক। এখানের কালেকশনগুলো এত সুন্দর হয় বাচ্চাদের, একটা ছেড়ে আর একটা চোখ ফেরানো ভীষণই মুশকিল। আর ড্রেসগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন সবগুলোই নিয়ে নিই। তো একটা দুটো করতে করতে আমার অনেকগুলো ড্রেস নেওয়া হয়ে গেছে। ফার্স্টে লাল কালারটা খুবই পছন্দ হয়েছিল, তারপরে বেগিনি কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে সবুজ, নীল রঙের অনেক রকমের কালারের ড্রেস দেখাই, প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর। আর এই ড্রেসগুলোর প্রাইসটা অনেকটাই কম, তো খুব সুন্দর লাগছিল ড্রেসগুলো। তো এই রকম আমি দুটো নিয়েছিলাম। ফার্স্টে যে লালটা নিয়েছিলাম সেটা কিন্তু অনেক ভালো ছিল, তো দেখলাম এক জায়গায় একটু ছেঁড়া আছে, তার জন্য ওই লাল ড্রেসটা আর নেওয়া হলো না। তো অন্য ড্রেস দেখাতে বললাম, একই রকমের অনেকগুলো হয়ে যাচ্ছিলো, আর একটা ছেড়ে আর একটার দিকে তাকানোই যাচ্ছিলো না, এত সুন্দর সুন্দর ড্রেসগুলো। তারপরে আমার আকাশি কালারের এই ড্রেসটা তো ভীষণ পছন্দ হয়, কিন্তু ওর গায়ে ছোট হয়, আর এটার বড় সাইজও পেলাম না, তো এটা আর নেওয়া হলো না। তারপরে এই যে হালকা বেবি পিঙ্ক কালার, এটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেকটা ড্রেস ভীষণ সুন্দর। আর মেয়ে পছন্দ করে এই ড্রেসটা, কারণ এই ড্রেসটাতে প্রচুর কাজ আছে আর পুরো গ্রাউন্ড ওর পা পর্যন্ত। এই ড্রেসটা ওর ভীষণ পছন্দ হয়, তো বললো আমাকে এই ড্রেসটা নিয়ে দাও। তো এই ড্রেসটা নেওয়া হলো, ওর পছন্দতে একটা ড্রেস নেওয়া হলো। তো এই ড্রেসটা পেয়ে ও কিন্তু ভীষণ খুশি, আর ড্রেসটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে কিছু থ্রি পিস দেখায়, যেটা দেখতে সত্যিই সুন্দর লাগছিল। লাল কালারটা মেয়ে পছন্দ করে, আর লাল কালারটা আমার দিদি আমার ননদ, ওর পিসি ওকে গিফট করে। আর এই সাদাটা আমি গিফট করলাম ওকে। এই সাদাটা এত সুন্দর লাগছে দেখতে, চোখ ফেরানো যাচ্ছিল না, তার জন্য এটা আমি নিয়ে নিলাম। একটা দুটো করে অনেকগুলো ড্রেস নেওয়া হয়ে গেল। আরও ড্রেস দেখাতে চাইছিল, আমি বললাম আর দেখাতে হবে না, কারণ রাধার প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর, তো দেখতে গিয়ে লোভ লেগে যাবে, তার জন্য আর না দেখে আমরা বাজার করে চলে আসলাম। আর বৃষ্টির মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি। রাধা থেকে আমরা বেরিয়ে কিছু জুয়েলারি কিনেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব, চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা যখন বাড়িতে আসি, অরিও গেটের সামনে দাঁড়িয়েছিল, আমি ওকে নিয়ে যাইনি, রাগটা দেখুন, ও এখানে মন খারাপ করে বসেছিল। দিদি আমাকে বলছে তুই যখন বাড়ি থেকে গিয়েছিস তখন থেকে এখানে বসে আছে। তারপরে আমি যখন এসে আদর করে রাখি, দেখুন কত খুশি, হাতটা আগিয়ে দিচ্ছে। তারপরে ওকে একটু আদর করলাম, কোলে নিলাম, তারপরে ওর রাগটা ভাঙলো। আর এত ছোট থাকতে নিয়ে এসেছিলাম, এখন একটু বড় হয়েছে, আর এখন ও বুঝতে পারছে কোথাও ঘুরতে যাচ্ছি, কোথাও বেরোচ্ছি, আর ওকে না নিয়ে গেলে ওর কিন্তু রাগ হয়ে যাচ্ছে। তো এখন আর একটা জ্বালা হয়ে গেল, আর একটা পেস লাগা বলতে পারেন। যেমন শাইনি কোথাও গেলে আগেই পেস পেতে বসে থাকবে, এটাও ঠিক তেমন, কোথাও গেলে আগেই ও আমার দিকে চেয়ে বসে থাকে। তো ড্রেসগুলো নিয়ে আসলাম, ড্রেসগুলো নিয়ে এসে দিদিকে দেখাচ্ছি, দিদির খুব পছন্দ হয়েছে ড্রেসগুলো সত্যিই বলছি খুব সুন্দর কালেকশন রাধাতে, প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর। আর যেটা লাল রঙের থ্রি পিস, সেটা হচ্ছে দিদির কাছে আছে, কারণ দিদি ওটা গিফট করেছে, তো দিদি জন্মদিনের দিন ওটা নিয়ে আসবে। আমার তো সত্যি কথা বলতে সাদাটা লালটা বেশি পছন্দ হয়েছে, এত ভালো লাগছিল এই দুটো ড্রেস। বাড়ির থেকে যতই ভাবতে ভাবতে যাই যে গিয়ে একটাই জামা কিনে দেবো, কিন্তু ওখানে গিয়ে ড্রেসগুলো দেখে আর একটা কিনে থাকা যায় না, এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখে দুই তিনটে কিনে নেওয়া হয়ে গেছে। আর এদিকে শাইনি তো ভীষণ খুশি, এত খুশি সেটা আর বলে বোঝানো যাবে না, কারণ ওর পছন্দের মতো ড্রেস হয়েছে।
আর এই যে বেগিনি কালারের এটা কিন্তু ওর খুবই পছন্দ হয়েছে। কেমন নাচ করছে দেখুন ড্রেস পেয়ে। এখন রাত্রিবেলায় একটা নিমন্ত্রণ আছে বিয়ে বাড়িতে, তো বলছে বেগিনি কালারের ড্রেসটা পরে বিয়ে বাড়িতে যাবে, তো সেটাই আমাকে রিকোয়েস্ট করছে। আর ওরা দুই ভাই বোনে খেলা করছিল। সায়ন বলছে সব কিছু বুনুর জন্য নিয়ে এসেছো, আর আমার জন্য শুধু ললিপপ এনেছো দুটো। আসলে সায়নের অনেক ড্রেস আছে নতুন নতুন, সেগুলো এখনও ভাঁজ ভাঙা হয়নি, তার জন্য ওর জন্য আর নতুন করে কিছু আনা হলো না। এদিকে পুচকুটা চলে এসেছে আমার কোলের মধ্যে, ওকে ছেড়ে চলে গেছিলাম বাজারে। ওর প্রথমে তো রাগ ছিল, তারপরে রাগটা ভাঙলো, এখন কোলের মধ্যে বসে পড়েছে আদর খাওয়ার জন্য। কত শান্তভাবে বসে পড়েছে। আর এদিকে আমি কিছু জুয়েলারি কিনেছিলাম, জুয়েলারি, গার্ডার, ক্লিপ, অনেক কিছুই কেনা হয়েছিল। তো সেইগুলো তো প্রথমে ভিডিও করা হয়নি, কারণ ভিজে পুরো একদম 12টা বেজে গেছিলো, তার জন্য আর কোনো কিছু ভিডিও করেছিলাম না। তো এখানে আছে কিছু ওর জিনিস আর আছে কিছু আমার জিনিস। তো এই ক্লিপটা নিয়েছিলাম আমার জন্য, অনেক সুন্দর ক্লিপটা। আর এই পুচকো পুচকো ক্লিপগুলো নিয়েছিলাম সায়নের জন্য। আর এই যে এই হারটা কিন্তু ওর যেই থ্রি পিসটা নেওয়া হয়েছে লাল কালারের, তার সাথে ম্যাচ করে এই হারটা কিনেছি। এখানে আছে কিছু ওর হেয়ার ব্যান্ড, তারপরে প্রিন্সেস হেয়ার ব্যান্ড, আর কিছু আছে গার্ডার, লিপস্টিক, ক্লিপ, এইগুলোই আনা হয়েছে। আর আমার জন্য যা কিছু এনেছি সব মনে করছে ওর জন্যই আনা হয়েছে। আমি যা যা নিয়ে এসেছি বলছে সমস্ত কিছুই আমার মেয়ে এখন থেকে আমার সমস্ত জিনিস দখল করা শুরু করে দিয়েছে। বলছে মাদেরকে সাজতে হয় না, মাদেরকে বেশি সাজলে ভালো লাগে না, এখন আমি বাচ্চা, তো বাচ্চাদেরকে বেশি সাজতে হয়। তো আমার কাছ থেকে সমস্ত জিনিসপত্র কেড়ে নিচ্ছে, আমাকে বলছে তোমাকে সাজতে হবে না। ওর জন্য একটা ব্রেসলেট নিয়েছিলাম যেটা এস দিয়ে লেখা ছিল, তো সানার নাম দিয়ে, মানে ওর নাম তো সানা আর সায়নী, তো এস দিয়ে ব্রেসলেটটা অনেক সুন্দর লাগছিল, যদিও এটা কিন্তু ইমিটেশনের, খুব সুন্দর লাগছিল দেখতে। তো ব্রেসলেটটা আমি নিয়ে নিয়েছি, ওর কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে। ব্রেসলেটটা সত্যিই অনেক সুন্দর ছিল। আর এই ব্যাগটা আমি নিয়েছি, কিন্তু আমার মেয়ে আমাকে দিচ্ছে না, বলছে এগুলো তোমার জন্য না, এগুলো সমস্ত কিছুই আমার জন্য। ব্যাগটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, পুঁতির কাজ করা আছে আর ভেলভেট কাপড়ের। এই টাইপের ব্যাগ আমি কখনোই ইউজ করিনি, এটাই আমি ফার্স্ট টাইম নিয়ে আসলাম, অনেক ভালো লাগছিল দেখে এটা নিয়ে আসলাম। তো ব্রেসলেটটাও সায়নী পরছিল, কিন্তু ওর হাতে অনেকটা বড় হচ্ছিলো, আমি বললাম পরে আমি তোকে ঠিক করে পরিয়ে দিব। আর এদিকে ওর জন্য একটা বেবি পিঙ্ক কালারের লিপস্টিক এনেছি, আর টুকিটাকি যা আছে এগুলো এনেছি। তারপরে এই যে এই ক্লিপটা এত সুন্দর লাগছিলো দেখতে, খুব সুন্দর লাগছিলো, তো ক্লিপটা নিয়ে নিলাম। আর ওকে তো অনেকগুলো ড্রেস পরানো হবে, কারণ কয়েকটা ছবি তুলবো ভেবে রেখেছি, যদিও ছোটো করে খুব অনুষ্ঠান হচ্ছে, তবুও ভাবলাম যে কিছু স্মৃতি হিসাবে থাক, তো ক্যামেরা বলা হয়েছে কিছু ফটোশ্যুটের জন্য। আর আমাদের রাত্রিবেলায় একটা বিয়ের ইনভাইট আছে, তো নতুন বউয়ের জন্য এই আংটিটা নিয়ে আসা হয়েছে, এটা আমার বরের দোকান থেকেই এনেছি। তো কেমন লাগলো আংটিটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এখন আমরা রেডি হয়ে চলে যাব বিয়ে বাড়িতে। তো চলে এসেছি বিয়ে বাড়িতে এসেই ফার্স্টে ওরা শুরু করে দিল ফুচকা খেতে। আর এদিকে সায়নী কিন্তু ওর যে ড্রেস আনা হয়েছিল সেই ড্রেস একটা পরে ফেলেছে, প্রথমেই বলেছিল যে আমি এই ড্রেসটা পরবো, পরে বিয়ে বাড়িতে যাব। বিয়ের ইনভাইটটা ছিল আমাদের শ্বশুর বাড়ির একদম পাশের বাড়ি। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই আমার শ্বশুর বাড়ির পাশের বাড়ি, তাছাড়া সুজাতারা এসেছে। তো চলে আসলাম নতুন বউয়ের কাছে। দেখুন বিয়ে বাড়ি কতটা ফাঁকা, কারণ এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কেউ আসতে পারেনি, তার জন্য বিয়ে বাড়ি পুরোপুরি ফাঁকা। তো নতুন বউকে আর নতুন বরকে অনেক শুভেচ্ছা বিয়ের, তাদের সারা জীবন খুব ভালোভাবে সুন্দরভাবে কাটুক। তারপরে চলে আসলাম আমরা খেতে। আর এই দেখুন আজকের মেনু সমস্ত কিছু দেওয়া আছে। আসলে খাওয়ার সময় ভিডিও করতে না খুব বিরক্ত লাগে, কেমন কেমন লাগে, তার জন্য খাওয়ার সময় কোনো ভিডিও করি না। তো আমরা এখানে খেতে বসেছি, আর সায়ন এদিকে কফি খাচ্ছে, কারণ ও এখন কিছুই খাবে না, ফুচকা খেয়ে পেটটা ভরে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাব। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর সায়নের কোন ড্রেসটা আপনাদের সব থেকে ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন সবাইকে টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ব্লগে।